শুধু পোশাক না, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন, রুহটাকে, কল্পটাকে সুন্দর করতে হবে। এটা যদি যত ভালো পোশাকই দেন না কেন, আমি যদি আমার পুলিশের যারা ফোর্স আছে, আমাদের অফিসাররা আছে, তারা যদি তাদের হৃদয়টাকে যে প্রকৃতপক্ষে সেবক হিসাবে কাজ করতে না চায়, তাহলে কিন্তু এটার পোশাক পরিবর্তন করেন, যাই করেন, অনেক অস্ত্র দিলেন, অ্যাপারেটাস দিলেন, কিন্তু কাজ হবে না। আগে আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে যে না, আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, জনগণের সেবক হতে চাই। এমন কোনো সমস্যা নাই যে সমাধান করা যায় না। দরকার শুধু আপনার আমার সকলের পজিটিভ অ্যাটিটিউড। আমরা এই জিনিসটা, এই সমস্যাটা সমাধান করতে চাই। আবার অনেক লোক আছেন সমস্যার সমাধান করবেন না, এখান থেকে কিছু ফায়দা লোটার চেষ্টা করবেন। দেখলে কোথাও যদি আগুন লাগে, এক গ্রুপ নিভাতে যায়, আর এক গ্রুপ ওখানে আরেকটু আগুন বেশি বাড়ায় দিয়ে কিভাবে লুটপাট করা যায়। এই দুই ধরনের চরিত্রের লোক আছে সমাজে। তো আমরা সেই ভালো লোকগুলাকে প্যাট্রোনাইজ করব, খারাপ লোকগুলাকে আমরা আইনের আয়তায় আনবো, এবং আবার আমরা মানবাধিকারও লঙ্ঘন করব না। আমরা আমাদের প্রচলিত আইন ব্যবস্থায় যতটুকু শক্তি প্রয়োগ করে এই ক্রিমিনালকে দমন করা দরকার, আমরা সেইভাবে করব। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন এবং পজিটিভলি পুলিশকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাবো। প্রধানমন্ত্রী 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সমাজে কোনো মাদক থাকবে না, কারণ আমাদের পুরো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখেছি প্রিন্সিপাল বাবা হাত ভাঙা, কি ব্যাপার, আমার সন্তানকে আমি মাদকের টাকা দেই নাই বলে আমার হাত ভেঙে দিয়েছে, এগুলো আমরা জানি। তো এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন, এবং আপনাদের সন্তানরা কে কোথায় কার সঙ্গে মিশছে এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। ফিল্ড লেভেল থেকে সবাই চাচ্ছে এটা ভিজিবল পোশাক, কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই, আমার পুলিশের এই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। তো আমরা চাচ্ছি সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়, যেটা সুন্দর হয়, ভালো হয়, সেই রকম পোশাকই আমরা ইনশাল্লাহ দিতে পারবো, আশা করি, করতে চাই। শুধু পোশাক না, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন, রুহটাকে, কল্পটাকে সুন্দর করতে হবে। এটা যদি যত ভালো পোশাকই দেন না কেন, আমি যদি আমার পুলিশের যারা ফোর্স আছে, আমাদের অফিসাররা আছে, তারা যদি তাদের হৃদয়টাকে যে প্রকৃতপক্ষে সেবক হিসাবে কাজ করতে না চায়, তাহলে কিন্তু এটার পোশাক পরিবর্তন করেন, যাই করেন, অনেক অস্ত্র দিলেন, অ্যাপারেটাস দিলেন, কিন্তু কাজ হবে না। আগে আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে যে না, আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, জনগণের সেবক হতে চাই। এদেরকে আইনের আওতায় নেওয়ার পরে অল্প দিনের ভিতরে কোর্ট থেকে আবার তারা বেরিয়ে এসে সেম অপরাধের সাথে আবার জড়িত হয়। আমরা বলেছি এলাকা ভিত্তিক লিস্ট থাকবে, ওরা জামিনে আসার পরে প্রতি সপ্তাহে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে এসে হাজিরা দেবে যে না স্যার, আমি ভালো হয়ে চলতেছি। এই প্রক্রিয়াটা আমরা শুরু করি যে আগামী এতদিনের ভিতরে আপনারা ফুটপাত থেকে চলে যাবেন। আমরা সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, এই তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি চাই বিভিন্ন এলাকায় হলিডে মার্কেট করে দিব আমরা। সেখানে যদি তারা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে, সামান্য ট্যাক্স দিয়ে ব্যবসা করবে, কারণ আপনারা জানেন ফুটপাতে কিন্তু আমরা আগে দেখেছি যে এলাকার প্রভাবশালী লোক